আসসালাতু খায়রুল মিনারে নায়ো ঘরেবেলা শুনছে এই আজান হচ্ছে চুপ কারোর ভুল ধরার ক্ষমতা নেই কি আজানটা দিল আর এখন আজান দিলে কেউ চুপ করে না বুড়ো চুপ করে না বুড়ি চুপ করে না শুধু সেরিলে আজান তো ভুল হচ্ছে আর ভালো ভালো কারি সাহেব রাখবে এরা পয়সা দেবে না ওরা ওই ঘুঘুড়ু ইমাম না ওই সালামে খায়রুন মিনারে নায়ো খায়রুন আমার মামু মানে যার যা খুশি সে তাই বলে খায়রুলের মামু মসজিদে কি লোকে শোনাচ্ছে খায়রুল আমার মামু কিন্তু অরিজিনাল কি হবে আর এদিকে আল্লাহু আকবার আল্লাহ কিচ্ছু বলি শুধু আওয়াজ দিচ্ছে কথা বুঝতে পারছেন এরকম করলে আল্লাহ খুশি না বেজার আমরা শুনি 24 ঘন্টা আজান নবীর মেম্বারে বসে বলছি সেজন্য বলছি যাতে করে মুয়াজ্জিনদের সেরে যায় তাহলে তোমার কি বলতে হবে আল্লাহু আকবার আল্লাহ সব আল্লাহু আকবার বলা যাবে না ওখানে গয়ন হয়ে যাবে আক বলতে হবে কি বলতে হবে আক আক আল্লাহু আকবার আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতিনিল যাইতুনিল সিনিনাল বালাদিল আমিন লাকাদ খালাকিনাল ইনসানা তাকিবির অনেক ইমামের বিশাল বিয়াড়া পড়ে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি মিদ্দিন 14 বার বলি ইয়াউমিদ্দিন বলে শুধু বলে মিদ্দিন মালিকি মিদ্দিন ইয়াউমিদ্দিন বলে না মাতলির বললে বলে ও ফিরি ইমাম ফিরি ওই মালিকি ইয়াউমিদ্দিন না বলে মিদ্দিন বলে তাই ফজরের আজান দিয়েছি স্বামী যখন স্ত্রীর জন্য দোয়া চাইবে ওই দোয়াটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে জোরে বলুন সব রকম কায়দার ভালোবাসা কার দেব জোরে বলেন স্বামী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর পাশে শোয়ারে হজরার ভিতরে গভীর রাতে উঠে চলে গেলেন আয়েশা হাত মেরে দেখে স্বামী নাই নবী নাই আমি টুকটুকে বিবি আয়েশা আমি এত সুন্দরী এত বয়স কম আমার বলে লাল টুকটুকে বিবি আয়েশা আয়েশাতুল হুমায়রা আমার বিছনা ছেড়ে নবী কোন বুবুর বাড়ি গেল আমি দেখব মা আয়েশা সিদ্দিকা উঠলেন উঠে রাতের বেলা করে যাচ্ছে কোন বুবুর বাড়ি তো গিয়েছে আমার ঘুম পাড়িয়ে রেখে কিতাবে লেখা রাসূলুল্লাহ খাদিজার জন্য কাঁদে মদিনার মসজিদে আল্লাহ খাদিজার সঙ্গে আমার দেখা করিয়ে দেবে ও কলিজার টুকরা কথাটা ভাবেন আল্লাহ রাসূল দোয়া চাই খাদিজা 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 এদিকে আয়েশা সিদ্দিকা আওয়াজ শুনতে পেয়ে দাঁড়িয়ে গেলেন রাসূলুল্লাহ দোয়া শেষ করলেন আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি একটা জওয়ান খাদিজা আমি একটা জওয়ান আয়েশাতুল হুমায়রা আর একটা 40 বছরের মেয়ে বিয়ে করে বয়স্ক মহিলা মারা গেছে ফাতেমার মা তার জন্য আপনি আমার বিছনা ছেড়ে উঠে মদিনার মসজিদে কাঁদছেন রাসূল বললেন আয়েশা খাদিজা সম্পর্কে জানো না খবরদার খাদিজা সম্পর্কে এমন মন্তব্য করো না মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ খাদিজা সম্পর্কে আমার জানা নাই আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন রাসূলুল্লাহ বলেন আয়েশা তুমি যে কথা বলেছো শুনবে খাদিজার বর্ণনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাড়া কাটা মেয়ে ছিল না মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঠে কাটা মেয়ে ছিল না কোটি কোটি টাকার মালিক বড় ব্যবসায়ী ছিলেন খাদিজা রাসূলের প্রেমে পাগল হয়ে যাবার পরে রাসূলের
প্রেমে ফানা হয়ে যাবার পরে সব যখন বিলীন করে দিয়ে নিজের জান ও জীবনটা দিয়ে দিল কদমে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিকমতো পা ছড়িয়ে শুতে পারতেন না। মা খাদিজাতুল কুবরা ভালো একটা শাড়ি পরতে পারেন না। রাসূলুল্লাহর পিঠে দাগ লেগে থাকতো সব সময়, তড়ির দাগ। ভালো পানির গ্লাস নাই, ভালো খাবার কোনো সামান নাই, ভালো একটা তোষক নাই, ভালো একটা পানির মশক নাই। একদিন নয়, দুদিন না, 3 দিন না, দিনের পর দিন অনাহারে খাওয়া নাই। হযরতে মা খাদিজাতুল কুবরাকে একটু গোশত খেতে দিতে পারে না, দুমুঠো ভাত দিতে পারে না, একটু জবের আটা দিতে পারে না। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করবেন না, দুঃখ করবেন না, আমার খাবার দরকার না। আপনি যখন আমার দিকে তাকিয়ে খাদিজা বলে ডাকেন, আমার ক্ষুধা তৃষ্ণা দূর হয়ে গিয়ে আমি ফাতিমার মা, আমার কলিজাখানা ঠান্ডা হয়ে যায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যাবার পরে রাসূলুল্লাহ মদিনায় ও কলিজার টুকরা যত বিয়ে করলেন, ও কলিজার টুকরারা আল্লাহর কসম কিতাবে পরিষ্কার লেখা, হযরতে মা খাদিজাতুল কুবরা যতদিন বেঁচে ছিলেন বিশ্বনবী দ্বিতীয় বিয়ে করেন না। বাকি বিয়েগুলো রাসূলুল্লাহ করেছিলেন। মা খাদিজাতুল কুবরার ইন্তেকালের পরে কিতাবে লেখা, একদিন রাসূলুল্লাহ মদিনায় বকরি জবাই করে অনেকগুলো গোশত হয়েছে, রাসূলুল্লাহ নিজে হাতে বাঁটছে। এটা আয়েশা নাও, এটা তুমি নাও, এটা তুমি নাও, এটা তুমি নাও, ওইটা তুমি নাও। রাসূলুল্লাহর মন খারাপ। বিশ্বনবী সবার যেরকম ভাগ করে দিলেন, এইরকম একটা গোশতর ভাগ আলাদা করে রাখলেন। মা আয়েশা কথা বলতেন বেশি রে, রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গোশতর ভাগা নিয়ে সমস্ত বহুদের ঘরে বন্টন করে দিলেন, কিন্তু একটা ভাগ আলাদা করলেন কেন? এটা কার দেবেন? রাসূল বললেন, আয়েশা তুমি শুনবে, আমি গোশত যখন ভাগ করছিলাম শুধু আমার ফাতেমার মায়ের কথা মনে উঠছিল বারবার করে, আমার খাদিজার কথা বারবার করে মনে হচ্ছে। আমি আমার খাদিজা যদি বেঁচে থাকতো দুনিয়ায়, আমার খাদিজার আমি গোশতের একটা ভাগা দিতাম। খাদিজা জান ভরে খেয়ে খুশি হতো আয়েশা। তাই আমি তোমার যখন গোশত দেই, আমার অন্য বুবুদের ঘরে যখন গোশত দেই, শুধু বুকের ভিতরে খাদিজা খাদিজা খাদিজা। আমি রাসূলুল্লাহ আর থাকতে না পেরে, ও বিবি আয়েশা, আমি একটা তোমাদের মতো ভাগ করে খাদিজার জন্য রেখে দিয়েছি। মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা বুবু মক্কাতুল মুআজ্জামার জমিনে জান্নাতুল মুআল্লায় শুয়ে আছে, খাদিজা বুবু তো বেঁচে নাই, আপনি গোশত নিয়ে কি করবেন? নবী বললেন, আয়েশা, এতগুলো করে গোশত আমি বন্টন করে দিলাম, খাদিজা দুনিয়ায় নাই, দিনের পর দিন অনাহারে থাকতো, মাসের পর মাস উনুন জ্বলতো না, খাদিজার পেটে খানা নাই। আমি নবী গারে হীরা গুহার ভিতরে আমার কাছে হেঁটে হেঁটে যেত ক্ষুধার্ত অবস্থায়, পরনের একটা শাড়ি ভালো ছিল না, তালি দেওয়া শাড়ি পরতো খাদিজা। ও বিবি আয়েশা রে, আজকে আমার খাদিজা দুনিয়ায় নাই, আমি কি করব জানতে চাও? বলে হ্যাঁ। রাসূল বললেন, খাদিজা দুনিয়ার জমিনে নাই, তোমাদের গোশত বন্টন করে যে ভাগ আলাদা করলাম, এই ভাগটা নিয়ে আমি রাসূলুল্লাহ মদিনার অলিতে গলিতে যাব, দেখবো আমার খাদিজার বান্ধবী কে আছে, আমি এই গোশতর ভাগা নিয়ে আমি রাসূলুল্লাহ আমার খাদিজার বান্ধবীর হাতে তুলে দেব।
বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। চিল্লো তাকবীর একটা বার দেবেন, নারে তাকবীর। সবাই জোরে আওয়াজ দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সব লোক আল্লাহও বলতে চায় না, ওয়াজ কি শুনবে? আল্লাহু আকবার বলবে, ভালো লাগে না। মানে এই বাম স্তনের দু আঙ্গুল নিচে একটা গোশতের টুকরো আছে, সেটাকে কলব বলা হয়। গাঁজা খেয়ে, মদ খেয়ে, বিড়ি খেয়ে, হাঁড়িয়া খেয়ে এটাকে পচিয়ে ফেলেছে। মুসলমান হাঁড়িয়া খায়, আসে না? নাই বাড়ি সকালের রাত্রি পান্তা, সকালে হালকা টক হয়ে গেছে, তুই মানুষ খায়, তুই তো হাঁড়িয়া খায়। 1-1.5 মাস আগেকার পোষা পান্তা। আর যারা ছানছে, আল্লাহ, এত গন্ধ, এত গন্ধ। ওই পচা পান্তা খাচ্ছে, মদ খাচ্ছে, গাঁজাও খাচ্ছে, আবার কত কি খাচ্ছে। খেয়ে খেয়ে এই জায়গাটাকে পচিয়ে ফেলেছি, কল্পটাকে নষ্ট করে ফেলেছি, ময়লা করে ফেলেছি। সেই জন্য দরুদ পড়তে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, কলমা পড়তে ভালো লাগে না, আল্লাহু আকবার পড়তে ভালো লাগে না, শুধু চুপ করে থাকতে ভালো লাগে। জোরে আল্লাহ বলেন। আল্লাহ জবান বন্ধ করে দিয়েছে বহু লোকের, তারা কথা বলতে পারে না, তাদের বলা হয় বোবা। আল্লাহ বহু লোকের অন্ধ করে দিয়েছে, চোখে দেখতে পায় না, তাদের বলা হয় অন্ধ। আল্লাহ অন্ধ করেনি, বোবাও করেনি। সেজন্য চিল্লা আল্লাহু আকবার বলেন, আল্লাহকে খুশি করার জন্য। খুব জোরে বলেন, নারে তাকবীর। এবারে কে বলেছে কে বলেনি আল্লাহ বুঝতে পেরেছে না পারেন? বেশি সম্মান নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই যে আমি খুব সম্মানীয়। দুটো সম্মান নিয়ে টানাটানি করেছে, একটা আবু লাহাব আর একটা হচ্ছে কে আবু জেহেল। রাসূলুল্লাহর চাচা আবু তালিবের মৃত্যুর সময় বড় কাফের ওখানে ছিল, বড় কাফের আবু জেহেল। রাসূল বলছেন, চাচা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল বলছে, দেখ আবু তালিব, এলাকায় তোর একটা দাপট আছে, তোর একটা সম্মান আছে, তোর সঙ্গে আমি আছি। শেষবে যদি মুহাম্মাদের কবরে পড়ে কলমাটা পড়ে দিস, লোকে খারাপ বলবে, সম্মান হানি হবে। বলছে, না আমি পড়বো না, মুহাম্মদ আমি পড়বো না। আল্লাহ পাক রেগে যাচ্ছে না, যায় না? রাগছে না, রাগে না? কোরআন নাজিল করলেন, দোস্ত ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আপনাদের বিচার দিলাম, রাসূল কারো হেদায়েত করতে পারে? হেদায়েতের মালিক কে? আল্লাহ বলেন, দোস্ত ছেড়ে দাও, হেদায়েতের মালিক আমি আল্লাহ। সম্মানের জ্বালায় ঈমান হারা হয়ে চলে গেল, কলেমা পড়তে পারলো না। তো আপনারা যারা সম্মানের জ্বালায় আল্লাহ বলছেন না, এটা ক্ষতি ছাড়া লাভ জীবনে হতে পারে না। অনেক জ্ঞানী লোক আছে, জলসায় বসে থাকে, আমি অমুক সাহেব, আমি তমুক সাহেব। তুমি যাই সাহেব হও, তুমি সাহেব হতে পারোনি। আল্লাহর কসম, তোমার সাহেব আমার আল্লাহ বানিয়েছে। সাহেব বানিয়েছে কে? জি আল্লাহ আমার সাহেব বানিয়েছে। ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, এমএলএ সাহেব, এমপি সাহেব, হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, সব সাহেব। অনেক সাহেব ঘাম দেখা যায়, আমি এত বড়, ফের আল্লাহ বলবো ছি 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 ছি। এই ঘামে বড় বড় নমরুদ, বড় বড় হামান, বড় বড় কারুন, বড় বড় ফেরাউন, বড় বড় আবরা, বড় বড় সাদ্দাত, বড় বড় আবু জেহেল, বড় বড় এমনি করে আবু লাহাব, এরা সব জাহান্নামের টিকিট নিয়ে একেবারে সসম্মানে চলে গেছে। টিকিট নিয়ে বেরিয়ে সম্মানের জ্বালায় টিকিট, জাহান্নামের টিকিট। আর সিদ্দিক আকবর মার খেলো, অপমান হলো, লঞ্চিত, বঞ্চিত। কলিজার টুকরি মেয়ে, বড় মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সিদ্দিক আকবরের বড় মেয়ের নাম কি? আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মার খেয়েছে। কি মার? কথায় কথা বেড়ে যায়। আবু বকর সিদ্দিক মার খেয়েছে না খায়নি? দাঁত থোবনা গুঁড়ো হয়ে গেছে, যায়নি? কাবা চত্বর রঞ্জিত হয়ে গেছে। মা দুধের গেলাস নিয়ে দাঁড়িয়ে জ্ঞান ফেরার পরে বলছে, আমার নবী কোথায়?
আবু বকরের পক্ষে যে সমস্ত লোক ছিল বংশের লোক, নবী তো কুরাইশ, আবু বকর সিদ্দিক আল কুরাইশ, নবী যে বংশর আবু বকর সিদ্দিক ওই বংশর, কিন্তু বংশ দুটো ভাগ হয়ে গিয়েছিল, একদিকে আবু জাহেলের দল, একদিকে রাসূলুল্লাহর বংশ কুরাইশ। তো কুরাইশ বংশের মানুষগুলো যারা রাসূলুল্লাহকে মানত না আর আবু জাহেলের পক্ষে ছিল, এরা কিন্তু বেরিয়ে এসে আর বলছে ও নাই ভুল করে, আবু বকর নাই ভুল করে মুহাম্মাদের কলমা পড়ে নিয়েছে, মুহাম্মাদের ভালোবাসে, তার জন্য আমরা তোরে নিষেধ করছি, ওর বলছি, কিন্তু তোরা এরকম মারলি বেরিয়ে আয়, হবে না, গুণে হবে। আজ দুই একই পার্টি, সব দুই পার্টি একই পার্টি, আরসি পার্টি। এখন এক পার্টির ভিতরে মারামারি চূড়ান্ত ভাবে মাঝে মাঝে বাঁধে না, ভাই ভাই মারামারি করেছে, আরসি মানে সবকটা বেঈমান। যারা রাসূলুল্লাহ মেরেছে, যারা বাড়ি ছিল মারতে পারেনি, রাসূলের সাহাবীর মেরেছে এক দলের লোক, কিন্তু নিজের ভাই ব্রাদারের মেরেছে বলে সঙ্গে সঙ্গে দুটো পার্টি আলাদা। কি কঠিন কথা মাথায় রাখে। এরা বলছে আবু জাহেল চলে আয়, তোর লোকলে চলে আয়, কিসে দেবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বংশের লোকেরা, কুরাইশ বংশের লোকেরা, আর এ তো নবীর কেউ না, নবীর চাচাদের ভিতরে একজন না, গ্রামের লোক, বেঈমান। কথা বুঝতে পারেননি? এ নবীর কোনো চাচা না। এখন বেঈমানের সঙ্গে এরা লড়াই করবে, দুই পার্টি এক। মাঝখান থেকে সিদ্দিকী আকবরের জ্ঞান ফেরে, বলুন সুবহানাল্লাহ। জ্ঞান ফিরে দেখছে আমার বংশের লোক রেডি, মাও রেডি, এদিকে আবু জাহেলের লোকজন রেডি। উঠে কারোর কোনো কথা না বলে বলছে আমার নবী কোথায়, আমার নবী কেমন আছে, আমার নবীকে কেউ কি মেরেছে নাকি? বংশের লোক বলছে কার দিয়ে ঝগড়া করতেছি, এর হুঁশ হওয়ার পরে আমাদের বলবে যে দাদা বাবা কাকু এ আবু জাহেলের লোকজন আমার মেরেছে, তোমরা এখনো দাঁড়িয়ে রয়েছো, আমাদের কিচ্ছু না বলে যার জন্য মার খেলো সেই তার কথা, চল চলে যাই, এক ধরে মেরে দিই। কথা বুঝতে পারেন? সঙ্গে সঙ্গে মা বলছে বাপ নবী কোথায় আছে, পরে তোর শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে, একটু দুধ খেয়ে নে। বলছে আমি দুধ অতক্ষণ খাবো না যতক্ষণ না আমার নবীকে নিজের চোখে সুস্থ দেখবো। জোরে বলো, আরো জোরে বলো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের গায়ে একটা খুশবু ছিল কিতাবে লেখা, যে রাস্তা দিয়ে যাবে অন্য কোন মানুষ সে রাস্তা আসলে বুঝতে পারবে যে এই রাস্তাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ হেঁটে গিয়েছে। জোরে বলো। এজন্য প্রথম হিজরতের রাতে রাসূল যখন রওনা দিয়েছিলেন, কাফের বেঈমান বেদিনগুলো চোখ ডলতে ডলতে কিছুক্ষণ পরে চোখ একটু দেখতে পেলেন, যখন বলছে মুহাম্মদ বাড়ির ভিতরে নাই, পালিয়ে গেছে, চল। ওই গায়ের গন্ধ শুকে শুকে, খুশবু শুকে শুকে গর্ত পর্যন্ত গিয়েছিল, ওখানে গর্তের ভিতরে ঢুকে গেল। অনেক কথা, মাকড়সার জালের কথা, কবুতর পায়রার কথা, অনেক কথা, ওখানে গন্ধ মিলিয়ে গেল, খুশবু মিলিয়ে গেল। আবু জেহেল রেগে আগুন, সঙ্গে আবু বকর গেছে, শাঁ করে চলে আসলো সিদ্দিক আকবরের বাড়ি, মেশবালার দিকে বাড়ি। আবু বকর সিদ্দিকের বড় মেয়ে, কি নাম বললাম? আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু জেহেল বলছে আসমা। ভাই আবু জেহেল যদি চিল্লে কারুর ডাকে তার বুক শুইকে যাবে না ভয়তে, কারণ এই এলাকার সবচেয়ে যে বড় মস্তান, সে যদি কারোর বাড়ির দ্বারে গিয়ে কারোর মেয়ে ছেলের নাম ধরে ডাকে, সঙ্গে সঙ্গে পায়খানা করে ফেলবো না, আমি শেষ। আসমা রাদিয়াল্লাহু তাআলা কাঁপতে কাঁপতে বলছে চাচু কি হয়েছে? বলছে সত্য কথা বল, তোর আব্বা কোথায়? কারণ এত রেগে যাওয়ার কারণ হলো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে চ্যালেঞ্জ হয়েছে। এটি পিছিয়ে গেলে বুঝতে পারতেন, হালকা পিছিয়ে দিচ্ছি। চ্যালেঞ্জ হয়েছে এজন্য আল্লাহর নবী যখন কাবা চত্বরে মারল, হামজা রাদিয়াল্লাহু তাআলা তখন জঙ্গল থেকে শিকার করতে গিয়েছিলেন, উনি শিকার করে ফিরলেন। আর ফেরার পরে আকায়ে নামদার তায়েদারে মদিনার ধাক্কা, ঘুষি, চড় ফেলে দিচ্ছে। রাসূলুল্লাহ কিচ্ছু বলছে না, দেখছি এরা এতগুলো লোক আমার মেরেই দেবে, কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসলো। আর এদিকে আল্লাহর নবী চাচা হামজা বড় শিকারী ছিলেন, তীরন্দাজ ছিলেন, উনি যখন শিকার করে বাড়ি আসলো, মক্কার কিছু লোক বলল হামজা তোর ছোট ভাইপো মুহাম্মদ, তোর ছোট ভাই মারা যাওয়ার পরে এত কষ্ট, এত শাস্তি, এত জ্বালা যন্ত্রণা
আর সেদিনে হামজা স্বীকার করতে পারিনি, মন বিরাট খারাপ। বলছে কি হয়েছে? বলছে আজকের এই আবু জেহেলের লোকজন কাবার চত্বরে ফেলে ধাক্কা মারছে, ঘুষি মারছে, পার উপর পা তুলে দিচ্ছে, আছাড় মারছে, কিন্তু মুহাম্মদ এত ভালো ছেলে কিচ্ছু বলেনি। বলছে এরকম করেছে? বলছে হ্যাঁ। ওইভাবে তীরটি সব ঘাড়ে সোজা এসে আল্লাহ রাসূল একদম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে এসো। কি হয়েছে? আর রাসূলুল্লাহর বাড়িটা একদম আবু জেহেলের বাড়ি গায়ে। বাড়িয়ে বলে আবু জেহেল লোকজন তোমার কি বলেছে? বলছে চাচু এই এই ব্যাপারে এই ঘটনা। বলছে আমার সঙ্গে এসো। বাড়ির সামনে দাঁড় করিয়ে বলল আবু জেহেল বেরো। ঠান্ডা লোক রেগে গেলে কিন্তু মাথা আগুন লাগবে। তোতলা লোক যদি রেগে যায়, ঠান্ডা লোক যদি রেগে যায়, কেন খুব যায়। আবু জেহেল বেরিয়ে আয়। পুরি সর্বনাশ, সারা মক্কার লিডার আমি, আমার আবু জেহেল বলে কে? এসে দেখে হামজা। বলে কি হয়েছে? ভাই হামজা ক্ষমতায় মানে সম্মানে কম হলে লিডার না হলেও ভাই কিন্তু এখন 9 ভাই বেঁচে আছে। কয় ভাই বেঁচে আছে? 9 ভাই বেঁচে আছে। ক্ষমতা আছে না নাই? বলছে শোন, একটা ভাই মরে গেছে, 9 জন বেঁচে আছে। এই আমার ছোট ভাই মুহাম্মদ, আজ থেকে যদি এর গায়ে একটা কুটির আঁচড় কেউ দেয়, আমি হামজা তোর বাড়ির দরজায় দাঁড়িয়ে বলে যাচ্ছি, তোর ঘাড়ের মাথা আমি কেটে আলাদা করে দেবো, তোর ধর থেকে মাথা উড়িয়ে দেবো, চ্যালেঞ্জ দিয়ে গেলাম। আবু জেহেল মক্কার বাদশা, রেগে যাবে না? যাবে না। বলছে তোর ভাইপোর মাথা যদি তোর হাতে ধরাতে না পারি, আমার নাম আবু জেহেল না। চলে সেই চ্যালেঞ্জ দিল। আল্লাহর নবীর মারবে, ঘর ঘেরাও করলো। নবী পাক বেরিয়ে গেলে আবু বকরকে নিয়ে রে, সঙ্গে আছে আবু বকর না, সঙ্গেও জিবরিল আছে না? নাই। সঙ্গে জিবরিল রয়েছে, বিড়া করলে দাঁত গুঁড়ো হয়ে যাবে, এমন তো অবস্থায় দেখা যায়। আল্লাহর নবী ওখানে চলে গেলেন, লাইন ক্লিয়ার হয়ে গেল। মাকড়সা আর কবুতর পরে আপনারা শুনেছেন বহুবার, ও কলিজার টুকরা না, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম ধরে ডাকলো আবু জেহেল, মক্কার বড় মস্তান আসমা। কাঁপতে কাঁপতে আসছে, চাচু আব্বা কোথায় জানি না। ভাই মেয়ে সত্য বলেছে না মিথ্যা বলেছে? আপনারা হয়তো অনেকে বলবেন আব্বার বাঁচানোর জন্য মেয়ে মিথ্যা কথা বলছে। না, সিদ্দিক আকবরের কলিজার টুকরি মিথ্যাবাদী না। জানি না এজন্য বলেছে। যেই বলেছে জানি না কথা মাথায় রাখেন, সেটে একটা চড় মেরেছে বড় পালোয়ান আবু জেহেল মস্তান। একেবারে আসমা রাদিয়াল্লাহু তাআলা না পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। আবার আসমার জ্ঞান ফিরল, টেনে তুলে বলছে আসমা বল, তোর মেরেই দেবো, তোর আব্বা আবু বকর কোথায় বল। আসমা কাঁদে, চাচু গো মারবেন না, ও চাচু আমার আব্বা শুধু আজকের না, দীর্ঘদিন ধরে বহুদিন ধরে রাতের বেলা ঘুমায় না, শুধু দরজার কাছে দাঁড়িয়ে থাকতো। চাচু কেন দাঁড়াতেন আমরা জানি না, মারবেন না, সত্য কথা বলছি, আব্বা কখন বেরিয়ে গেছে জানি না। কিতাবে পাওয়া যায় আল্লাহর নবীর জন্য আবু বকর রাতের বেলা ঘুমাতো না, বাচ্চা কাচ্চা ঘুমিয়ে যেত, স্ত্রী ঘুমিয়ে যেত, নবী প্রেমিক পাগল আবু বকর দরজার কাছে দাঁড়িয়ে থাকতো। কিতাবে লেখা রাসূলুল্লাহ বলেছিলেন একদিন আবু বকর, আবু বকর, এই যে মদিনার অত্যাচার, মক্কার যে অত্যাচার, কখনো গর্তের ভিতরে, কখনো গুহার ভিতরে, খানা বন্ধ, কখনো পোটা উঠে নারী মাথার উপরে, কখনো আমার আবু বকরের ছাজনা করে দেয়। আবু বকর হয়তো কোনো এক সময় রাতে আমি তোমার নিয়ে রওনা দেব মদিনায়, তোমার নিয়ে হিজরত করব, একটু খেয়াল রেখো আবু বকর। সেদিন থেকে আমি আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর রাতের বেলা বিছানায় শয়ন করতেন না। কিতাবে লেখা আছে একদিন না দুদিন না 6 মাস সিদ্দিক আকবর ঘুমায়
কখন আমার নবী আসবে, আবু বকর বলে ডাকবে। আমি আবু বকর যদি ঘুমিয়ে যাই রাসূলুল্লাহর কষ্ট হবে। চাচু গো বিশ্বাস করুন আমি জানি না আমার আব্বাজান কখন কোথায় চলে গেছে, আমি জাগা বলতে পারবো না। তবে অনেক দিন রাতের বেলা ঘুমাতো না। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে কাজ করিতে গেল নবী, ও নবী খাদিজা বিবি বাড়ি তো আর নবীর প্রেমে মগন হলো পরকালে রাশাতে। ওরে লাইলির প্রেমে মজনু পাগল আর সব প্রেমে জুলাইখা। নবীর প্রেমে বেলাল পাগল আর পাগল খাদিজা। আল্লাহুম্মা জোরে বলে আসলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বলো লা ইলাহা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রয় আকার দেওয়া যাবে না, যাবে না, যাবে না, শুধু র পড়তে হবে। কেউ যদি রাসূল বলে রসুল বলে ভুল হবে, শুধু বলবেন রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। র রা বলবেন না, ডেঞ্জারাস ভুল হবে। রু বলবেন না, ডেঞ্জারাস ভুল হবে। রয় আকার দিলে রা হয়ে যাবে। সেই জন্য কি বলবেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। সেই জন্য এই গুনাহগার একটা মাদ্রাসা আল্লাহ করিয়েছে আপনাদের সকলের দোয়ায় দানে। ওই মাদ্রাসায় 170 জন মেয়ে এখন বর্তমান পড়াশোনা করে, 3 ওয়াক্ত খাওয়া দাওয়া করে। এজন্য 100-র ভিতরে 95টা মেয়ে ছেলে কোরআন পড়ে সব ভুল। ও কোরআন পড়ে গুনাহ হবে, কোরআন পড়ে সব হয় আর এদের গুনাহ হবে, বিরাট গুনাহ হবে। ওই মৃত্যু বাড়ি গিয়ে আমি ভাবতে 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 নিয়ত করেছিলাম, আল্লাহ জীবনে একটা মাদ্রাসা তৈরি করব মেয়েদের। কারণ এরা নিজেও নামাজ কালাম হয় না, এরা কিচ্ছু হয় না, এমনি পড়ে কি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতিনিল যাইতুনিল সিনিনাল বালাদিল আমিন লাকাদ খালাকিনাল ইনসানা ফি তাকিব। ওয়াতিনি সূরা পড়ছে, যদি একটু মাদ্রাসায় পড়তো ওয়াতিনি ওয়াসাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তাহলে ভালো লাগতো না, লাগতো না? জোরে বলে। তাহলে কোরআন যদি উল্টো পড়ে গুনাহ হবে না? হবে না। এরপরে মাদ্রাসায় 8 তারিখে একটা প্রতিযোগিতা দিয়েছি, চিন্তা ভাবনা করে। শুধু ইমাম সাহেবদের সূরা 3 আর সূরা দোহা, আর মুয়াজ্জিনদের ফজরের আযান। মুয়াজ্জিনদের কি? ফজরের আযান। যাতে করে ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে হয়তো একটা 2000-3000 টাকার প্রাইজ পাবে। ওই মুয়াজ্জিনটা জীবনের মতো আযানটা সেরে যাবে। নিচে আলেমে জিজ্ঞাসা করবে, হাফেজে জিজ্ঞাসা করবে
যে সাইফুল্লাহ সাহেবের ওখানে আজান প্রতিযোগিতা ভালো শোকেশ আলনা আছে, আলমারি আছে, আজান দিলে আলমারি পাবো ভালো করে সেরেলি ওই জীবন সারা সেরে যাবে। আর ইমামদের যদি উল্টো পাল্টা থেকে থাকে, সব ইমাম তো সমান না, অনেক ইমামের বিশাল বিয়াড়া পড়ে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক মিদ্দিন। 14 বার বলি ইয়াউমিদ্দিন, বল শুধু বলি মিদ্দিন, মালিক মিদ্দিন, ইয়াউমিদ্দিন বলে না। মাতলির বললে বলে ও ফিরি, ও ফিরি, ইমাম ফিরি, ওই মালিক ইয়াউমিদ্দিন না বলে মিদ্দিন বলে। তাই ফজরের আজান দিয়েছি, as-salatu khairum minan naum, এইটা শেষের বেলা বলতে হয় না, এইটা বলবি, এইটা বলবি। মুয়াজ্জিন অধিকাংশ কি করছে, as-salatu khairul মিনারে নায়ো, মানে কিচ্ছু বলেনি, যে কটা বলেছে সব কটা ভুল, একটা ঠিক না। আর সালাতো হবে না, সালাতু হবে, তো হবে না, খয়রুল হবে না, মিনান নায়ও হবে না, যা বলেছে সব ভুল। কথা বুঝাচ্ছেন না? কিন্তু আমরা ভোরবেলা শুনছি এই আজান হচ্ছে, চুপ কর, কারোর ভুল ধরার ক্ষমতা নেই কি আজানটা দিল। সেই জন্য আজান সালাতু খায়রুন কিনা হবে, as-salatu khairum minan naum, মিনান নাউম। লোক পাগলা হয়ে যাবে, ছেলে মেয়ে কথা বললি আবার মধুর মতো শব্দ আছে, চেল্লাচ্ছি কেন, চুপ। আর এখন আজান দিলে কেউ চুপ করে না, বুড়ো চুপ করে না, বুড়ি চুপ করে না, শুধু চিল্লি। আজান তো ভুল হচ্ছে। আর ভালো ভালো কারি সাহেব রাখবে, এরা পয়সা দেবে না, ওরা ওই ঘুঘুড়ু ইমাম না, ওই সালামে খয়রুন মিনারে নায়ো, খয়রুন আমার মামু, মানে যার যা খুশি সে তাই বলে। খয়রুল ওর মামু, মসজিদে কি লোকে শোনাচ্ছে খয়রুল আমার মামু, কিন্তু অরিজিনাল কি হবে? আর এদিকে আল্লাহু আকবার, আল্লাহ কিচ্ছু বলি, শুধু আওয়াজ দিচ্ছে, কথা বুঝতে পারছেন? এরকম করলে আল্লাহ খুশি না বেজার? আমরা শুনি 24 ঘন্টা আজান, নবীর মেম্বারে বসে বলছি, সেজন্য বলছি যাতে করে মুয়াজ্জিনদের সেরে যায়। তাহলে তোমার কি বলতে হবে? আল্লাহু আকবার, আল্লাহ সব আল্লাহু আকবার বলা যাবে না, ওখানে গয়ন হয়ে যাবে, আক বলতে হবে। কি বলতে হবে? আক আক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله، حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح،
হাইয়া আলাল ফালাহ ভাই হুজুর কেবল এসে গেছেন, আপনারা সবাই খুশি তো? তাকবীরে ধ্বনি দেন, নারী তাকবীর, আরো জোরে বলেন নারী তাকবীর, নারী তাকবীর। তাহলে মাদ্রাসা সাউতুল কোরআন সকলের দাওয়াত থাকলো। সামনে মঙ্গলবার 9 জানুয়ারি 23শে পৌষ, যদি মনে হয় একটু যাবেন। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল আলাইহির নামকরণে মাদ্রাসা, পীর আবু বকর সিদ্দিকিয়া মাদ্রাসা সাউতুল কোরআন যাবেন সবাই। হুজুর কেবল এসেছেন, ওয়াজ নসিহত করবেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনার জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই যদি মনে হয় আমরা সবাই খুশি, উচ্চ স্বরে একবার তাকবীর দেবেন, জোরে নারে তাকবীর, নারে তাকবীর। এই তাকবীরটা দিলাম এজন্য, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। রাসূল বললেন আলেম ওলামা আমি রাসূলুল্লাহ আমার ওয়ারিস। আলেমদের সম্মান দিয়েছেন আল্লাহ, আলেমদের ওয়ারিস বলেছেন আল্লাহর রাসূল। সেজন্য আলেমের সম্মান দিয়েছে আল্লাহ, আমরা সম্মান দিলে খুশি হবে কে? আল্লাহ। সেজন্য আল্লাহ পাক আমাদের প্রত্যেকের শোনা বলার চেয়ে বেশি বেশি করে আমল করার তৌফিক দান, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ আল্লাহুম্মা। এতক্ষণ আপনাদের সামনে মূল্যবান আলাপ আলোচনা করলেন আমাদের এই এলাকায় অত্যন্ত জনপ্রিয় ওয়াজিন জনাব হযরত মাওলানা সাইফুল্লাহ সাহেব। এখন আপনাদের সামনে ওয়াজ নসিহত করবেন শুধু